নমস্কার বন্ধুরা, আমি ঐশিক। আমি কমলিকা। আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিকের তরফ থেকে নতুন আরেকটা ব্লগ দিয়ে। তো আজকে আমি খুবই তাড়াতাড়ি উঠে পড়েছি গরমের জন্য। আর ওঠার পর বাবা বলল যে আজকে আমাদেরকে অন্য একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবে। তো দেখা যাক বাবা আমাদের কোথায় ঘুরতে নিয়ে যায়। আপনারাও ব্লগটা দেখতে থাকুন, তাহলে আপনারাও জানতে পারবেন আমরা সকাল সকাল কোথায় গেলাম। আজ শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6:10। আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি এই হনুমান মন্দিরে আসবো বলে। মাদ্রালের হনুমান মন্দির এখনো পর্যন্ত একটা দিনও আসা হয়নি। সবার শুধু ফটোতে দেখে যাচ্ছি, সবাই ঘুরে যাচ্ছে, কিন্তু আমাদের আর আসার সময় হচ্ছে না। তাই আজকে সকাল সকাল উঠে ঐশিকের বাবা বলল চলো দর্শন সেরেই আসি। যেই বলা সেই কাজ, তিনজন মিলে বেরিয়ে পড়েছি। না বাবা, অত হাঁটতে পারিনি। আসছিলাম বাবার স্কুটি করে, রাস্তায় তো চিনি না, একে ওকে জিজ্ঞেস করছি, সবাই একই রাস্তা বলছিল, কিন্তু রাস্তাটা এত জিগজ্যাগ ছিল আর এত গর্ত ছিল যে ভালোই বডির ম্যাসাজ করে আসা হলো। কিন্তু আসার সময় একটা অন্য রাস্তা দিয়ে আসলাম, খুব সুন্দর, খুব পরিষ্কার রাস্তাটা। তখন একটা অন্য রাস্তায় ঢুকে পড়েছিলাম। রাস্তা না চিনলে যা হয়। হনুমান মন্দিরের ঠিক ওপরেই এই অংশটা। এইখানে আছে রাধাকৃষ্ণর মন্দির আর রাম সীতা লঙ্ঘনের মন্দির। বেশ ভালো করেছে জায়গাটা। আর সাজানো গোছানো পরিষ্কার মন্দিরগুলো সকালবেলা দেখতেও বেশ ভালো লাগছিল। মনটা না শান্ত হয়ে যাচ্ছিল। তারও কিছুটা সামনে আছে মা অন্নপূর্ণার মন্দির। আমরা তো এইটুকু দেখেই ফিরে আসছিলাম। ঐশিকের বাবা বলল চলো বাইরেতে দেখি কি আছে। বেশ সুন্দর একটা পার্ক দেখা যাচ্ছে, চলো একটু গিয়ে বসি। ও মা, ওইদিকে গিয়ে দেখি মা অন্নপূর্ণার মন্দির, আর এইটা হলো রাধাকৃষ্ণের বিগ্রহ। যা শান্তি লাগছিল না সকালটা এখানে। তবে মা অন্নপূর্ণার দর্শন আর হয়ে ওঠেনি, কারণ এত সকালে গিয়ে হাজির হয়েছিলাম যে অন্নপূর্ণা মন্দিরটা তখনও খোলা হয়নি। দেখুন জায়গাটা, মন ভরে যাচ্ছে। বাড়ির কাছে পিঠেই এমন একটা মন্দির তৈরি হয়েছে জানতেই পারিনি। তবে বাড়ির খুব কাছে নয়, আমার বাড়ি থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে এই হনুমান মন্দির। আজকে সকালে ঐশিকের অনলাইন ক্লাস, সে শুরু হবে সকাল 10টায়। তাই ভাবলাম 1-1.5 ঘন্টা সকালে একটু ঘুরে আসাই যাক। সকালটা শুরু সত্যি খুব সুন্দরভাবেই হয়েছিল, কিন্তু ফোনটা যখনই খুললাম হোয়াটসঅ্যাপটা, ভীষণ মর্মান্তিক একটা দুঃখের খবর পেলাম। এত সুন্দর সকালটা শুরু হলো, কিন্তু মৃত্যুর খবর। এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার। তাই স্কুলটাও বন্ধ হয়ে গিয়েছিল সেই দিনকার জন্যে। আমরা তাই আর সেদিনকে বাড়ি ঢুকিনি, চলে গিয়েছিলাম আমার মায়ের কাছে মনটা একটু ঠিক করার জন্যে। সারা দিনটা ওইখানেই কাটালাম, কিন্তু মন আর ঠিক করতে পারছি না। এত খারাপ খবর, মন কিছুতেই শান্ত হচ্ছিল না। মন্দিরটা ঘুরতে ঘুরতেই ভাবছিলাম মা বাবাকে একদিন সাথে করে নিয়ে আসবো বিকেলের দিকে। তবে যা গরম পড়েছে, জানি না সেই দিনটা কবে আসবে। কোনো ভালো জিনিস যখন উপভোগ করি তখন মা বাবার জন্যে সত্যি মনটা টানে। মনে হয় যদি একটু দেখাতে পারতাম। আর এটা তো মোটামুটি বাড়ির কাছেই, একটা টোটো নিয়ে কোনো একদিন বিকেলবেলায় ঠিক চলে আসা যাবে। কত রকমের মন্দির যে রয়েছে এর ভেতরে, না আসলে সত্যি বুঝতেই পারতাম না। এত সুন্দরভাবে তৈরি করেছে জায়গাটা। এখান থেকে ফেরত গিয়ে যখন মার কাছে গেলাম, মা তো সারপ্রাইজ যে এত সকালে। তখন এই 7:10 মতন বাজে। বললো না, আমার নাতি যখন এসছে আমি জল খাবার না খাইয়ে ছাড়বো না, সে তোমরা যতই তাড়া দাও। আর নাতির ফেভারিট লুচি। তো মা তো চলে গেল রান্নাঘরে। আমি বললাম আগে দাঁড়াও, চা খাই, তারপর জল খাবারের চিন্তা। তারপর ময়দা মেখে তৈরি হলো লুচি জল খাবার মেটানোর জন্য। তারপর বসে গল্প আড্ডা একটু দিয়ে মনটা একটু আবার ঠিক হলো। ঐশিকের বাবা তো বেরিয়ে গেল কাজে তারপর, কিন্তু আমার আর ঐশিকের আর বাড়ি ফেরা হয়নি। দুপুরটা ওইখানেই টকের ডাল আর ভাত খেয়ে লম্বা দিলাম ঘুম। সন্ধেবেলা সকলের ইচ্ছা হলো চপ মুড়ি খাবে।
তাই কিনতে গেলাম চপ। কিন্তু এত গরম পড়েছে এখন আর কিচ্ছু ভাল লাগে না, না বাড়িতে রকমারি কিছু করতে ইচ্ছা করে, না কিনেও খেতে ইচ্ছা করে। এমনকি গরমের জ্বালায় ভিডিও ব্লগ কিচ্ছু ভাল লাগে, তাই জন্যই তো দেরি হয়ে যাচ্ছে এইরকম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। এই গরমে বেশি বেশি করে জল খান আর ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আবার একটা ব্লগ নিয়ে।